দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী রেড রোডে মুসলমানদের নামাজ, যেখানে নারীদের প্রবেশাধিকার নেই, একটা মুসলমান নারীকে দেখতে পাবে না। সেটা হচ্ছে খুশির ঈদের নামাজ। সেই নামাজে উনি সাত্ত্বিক ব্রাহ্মণ, উনি নিজে বলে আমি সাত্ত্বিক ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ কন্যা হয়ে ওই মুসলমানদের রেড রোডের নামাজে উনি গিয়ে এরকম ওন্নাটা মাথায় দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার, মানে মুসলমান দেখলেই ওর ব্যালেটের কথা মনে পড়ে। তখন উনি হয়ে যান মুমতাজ বেগম। মুমতাজ বেগম, ওই জন্যই তো মমতা ব্যানার্জির নামের পাশে মমতা ব্যানার্জি ওরফে মমতা বেগম হয়ে গেছে। আজকে এই ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটল, তার আগে যখন ওর এমএলএ বিধায়ক হুমায়ুন কবির বলেছিল 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব, তখন মমতা ব্যানার্জি কুলু পেটেছিল কেন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? তারপরে আমাদের কলকাতা মেয়র, আমাদের কলকাতার শুধু মেয়র না, পশ্চিমবাংলার পূর্ত দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, যার মেয়ে রাস্তায় বেরুলে তার মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে বলে, যার মেয়ে বলছে আমি বলি, সেই ফিরহাদ হাকিম যখন বলল যে 30% আমরা, আল্লাহ যদি করে আমরা 70% হয়ে যাব, এই কলকাতার মতো মেয়রের চেয়ারে বসে কথা বলা যায়? যে চেয়ারে একদিন বসেছিল সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল একদিন চিত্তরঞ্জন দাস, যে চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের বিকাশ রঞ্জন, যে চেয়ারে বসেছিল তৃণমূলের সুব্রত মুখার্জি প্রয়াত, অথচ তিনি সেই সাংবিধানিক চেয়ারে বসে এরকম মন্তব্য করেছিল। সেদিনও কিন্তু মমতা ব্যানার্জি গুরুত্ব দিয়েছিল। আজকে যখন ওয়াকফ নিয়ে এত বিরোধিতা, ওনার 3টে এমপি বাসনিয়া কোচবিহারে ভোট দিতে যায়নি, শতাব্দী ভোট দিতে যায়নি, দেব ঘাটালে ভোট দিতে যায়নি। অত যদি মুসলমান প্রীতি হবে তাহলে কেন ওই 3জনকে সাসপেন্ড করলো না? জবাব দিতে পারবে মমতা ব্যানার্জি। আজকে তামিলনাড়ুতে 6% মুসলমানের বাস, সেখানকার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করল। মমতা ব্যানার্জির রাজত্বে 40% মুসলমানের বাস, একটা কেস করতে হবে এখনো করি, কিন্তু উনি তাতে পারেন, ঠান্ডা করতে পারেন না। উনার একটা জিনিস আছে, মেটো ভাষায় মানুষকে তাতে পারে। লম্বা টুপি গোল টুপি দেখলেই ওনার ব্যালেটের কথা মনে পড়ে যায়। আজকে সেই মুসলমানদেরকে উনি তাতিয়ে দিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কার? তোমার দলের মন্ত্রী। নওশাদ সিদ্দিকী কে? সেও মুসলমান, তাতিয়ে দিল। সিদ্দিকুল্লাহ তাতিয়ে দিল। আজকে তোমার পুলিশ, তোমার মুর্শিদাবাদে এসপি, তোমার এসডিপিও, তোমার সমস্ত কিছু তোমার, এমপি তোমার, এমএলএ তোমার, পঞ্চায়েত প্রধান তোমার, চেয়ারম্যান তোমার। আজকে অনেকে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলছে, আমি বলছি নো, এটা পুলিশ লাগিয়েছে, পুলিশ করিয়েছে। চ্যালেঞ্জ পুলিশ যদি না, পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ একদিন আমাদের গর্ব ছিল। সেই পুলিশগুলোকে নিকাম্মা বানিয়ে দিয়েছে, সেই পুলিশগুলোকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে, সেই পুলিশগুলোকে নিকাম্মা বানিয়ে দিয়েছে। সেই পুলিশেরই মদত না থাকলে আজকে এই জিনিসটা ঘটতে পারত না। আজকে তাই উনি তো বলেন, একটা মালদাতে সভাতে বুস্তর থেকে আরম্ভ করে রাজ্য স্তর কে কী করে সব খবর ওনার কাছে। তো ওনার আইবি কী করছিল? খবর ওনার কাছে ছিল না। ওনার সিভিকরা তো ঘন ঘন ফোন করে, ওনার সিভিকরা
বসি ফোন করে না, সিভিকরা ফোন করে আমার কাছে ডকুমেন্ট নেই। তাহলে ওনার সিভিকরা কী করছিল? অর্থাৎ জেনে বুঝে এখানে লাগানো হয়েছে, একটা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আজকে আমার হাইকোর্টে অর্ডারে বিএসএফ নেমেছে বলে ঠান্ডা হয়েছে, তাই পোড়া মুখ নিয়ে কী করে মুর্শিদাবাদে যাবে, তাই পোড়া মুখ নিয়ে না নিয়ে গিয়ে ওই পোড়া মুখটা গেছে এখন শালবনিতে আর একটা গাল পোড়া বলছে আরএসএস। মমতা বাবু, মমতা খালা, মমতা ব্যানার্জি, ইয়াদ করো, স্মরণ করো, যখন তুমি তৃণমূল দলটা তৈরি করে অটল বিহারী বাজপেয়ী তোমার বাড়িতে এলো, তুমি অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করলে কালীঘাটে, দিয়ে বললো এটা আমার বাপ বটে, আর অটল বিহারী বাজপেয়ী ওনার মাথায় হাত রেখে বললো এটা আমার বিটি বটে। যখন তুমি সিম্বল পাচ্ছিলে না, তখন এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী রেকমেন্ডেশনে তুমি সিম্বল লেটার পেলে। অটল বিহারী বাজপেয়ী কী বললো? আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেদিনকে ওই পদ্ম ফুল আর জোড়া ফুল বিজেপি আর তৃণমূল একসাথে ঝান্ডা বেঁধে লোকসভা ইলেকশন লড়েছিল। 9টা জিতেছিল তৃণমূল, 2টো জিতেছিল বিজেপি, একটা জিতেছিল দমদমের তপন শিকদার, তাকে বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী টেলিফোন, আর একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগরে, তাকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী। তাদেরকে বিজেপি সরকার, বিজেপি রাষ্ট্রমন্ত্রী করেছিল, বিজেপি এমপি হওয়া সত্ত্বেও, কিন্তু তোমাকে করেছিল রেলমন্ত্রী। রেলগাড়ি ঝামাঝাম, ঝিকঝিক ঝামাঝামে তুমি মন্ত্রী হয়েছিল। আজকে বাংলার বুকে নবাব সিরাজদৌল্লার সাথে গদ্দারি করেছিল মির্জাফর, তুমি সেরকম কংগ্রেসের সাথে গদ্দারি করেছো, তুমি সেরকম বিজেপির সাথে গদ্দারি করেছো, তুমি এসইউসির সাথে গদ্দারি করেছো, তুমি নকশালের সাথে গদ্দারি করেছো। তাই বাংলার বুকে দ্বিতীয় যদি কেউ মির্জাফর থাকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। শিক্ষকের সাথে তুমি গদ্দারি করেছো, সমস্ত বাংলার মানুষদের সাথে, বেকার যুবকদের সাথে গাদ্দারি করেছো। চোরের মায়ের বড় গলা, তাই না? সিপিএমের কালকে ব্রিগেড থেকে বলছে মোহাম্মদ সেলিম যে তৃণমূল এবং বিজেপিকে যে রাজ্য এবং দেশ থেকে উৎখাত করতে হবে, এরা দেশের সবথেকে রাজ্যের বড় শত্রু, এরা একসঙ্গে কাজ করছে, আর এদের মাথার উপর একজন আছে, সেটা হচ্ছে আরএসএস। সেলিম বলছে। আমি সেলিম বাবুকে বলতে চাই, সেলিম বাবু বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদক মুসলমান, যখন ক্ষমতায় ছিল তখন তো তোমাকে রাজ্য সম্পাদক করেনি। নাক করো সিপিএমের বাচ্চারা। এই সিপিএম কি বলতো? গ্রামের ভেতরে একটা যদি পাকা বাড়ি থাকতো, ওই দেখো ও পাকা বাড়ি, জমিদার জমিদার গরিবের রক্ত চুষেছে, তখন কি বলল? अली गली में चोर है, राजीव गांधी चोर है। ডাইনি ইন্দিরা গান্ধী দেয়ালে দেয়ালে এঁকে ফেললো, রক্ত ঝরছে, ডাইনি ইন্দিরা গান্ধী। কংগ্রেসকে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে, কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছে, গ্রামে গ্রামে কংগ্রেস করার জন্য মেরে থুড়ে দিয়েছে। যেই দিল্লিতে কংগ্রেস পড়ে গেল, এখানেও সিপিএম ধারাস, ওখানে ধাপাস কংগ্রেস, এখানে টাপাস। আর আজ সেই সিপিএম যে কংগ্রেসকে চোর বললো, যে কংগ্রেসকে ডাইনি বললো, যে ইন্দিরা গান্ধীকে ডাইনি বললো, যে রাজীব গান্ধীকে চোর বললো, যে বললো অলি গলি মে চোর হ্যায়, ইন্দিরা গান্ধী চোর হ্যায়, তাদের সাথে কংগ্রেসের সাথে গঠবন্ধন করে তোমরা এখন ভোট লড়ছো। যাকে বললে চোর, যাকে বললে ডাইনি, তাদের সাথে হাত মিলিয়ে তোমরা আজকে ভোট লড়ছো। লজ্জা করে না? বেহার নির্লজ্জ বেহুদা মৌলবাদ নওশাদের সাথে জোট করে তুমি লড়ছো, লজ্জা করে না? তোমরা বললো বড় মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আবার স্লোগান তোলো ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। বাদ হতে হতে আজকে বাংলার বুকে ব্রিগেড হতে পারে, কিন্তু ভোটের বাক্সে
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বলছে ক্ষমতা দেখা করো 26-এ, সিপিএম বলছে। পুজো যদি বলে সোজা হয়ে শোবো, সেরকমই হচ্ছে। আর এসএসসি যে চাকরি বাতিল হলো, সেখানে রাজ্য সরকার বলছে যে প্যানেল আমরা প্রকাশ করবো, সব কিছু করবো, কিন্তু আখেরে দেখা যাচ্ছে না সেটা কিছু করছে। কেন? কারণ কি? মমতা ব্যানার্জি ভয়। বাংলার বুকে পদ্মশ্রী অনেকে পেয়েছে, আমার মমতা ব্যানার্জিকে একটা শিক্ষাশ্রী পদ্মশ্রী দেওয়া দরকার। কারণ এত মিথ্যে কথা বলা মানুষের কাছে এমনভাবে মিথ্যেকে প্রকাশ করে, শুধু মুখ্যমন্ত্রী আছে বলে তাই। যেদিন মুখ্যমন্ত্রীর চেয়ারটা চলে যাবে না, জনগণ চুলের মুঠি ধরে ওকে পেটাতে শুরু করবে। সায়নী বলছে আমি একমাত্র সংসদে গিয়ে চিল্লাই, সেগুলো কি দেখতে পেরেছে? আমি ভাষণ দিই, আর কেউ ভাষণ দেয় না, আর কেউ হুমকি দিয়েছে। কে সায়নী? ওই লাগাও সায়নী যে দেবাদিদেব মহাদেবের কন্ডম করাতে গেছিল, সেই সায়নী? যে সায়নী মোচে মানতে গেলে বলে ঈদ মাজারে বলে একটা মদিনায় যাব বলে একটা গান ধরে, সেই সায়নী? সেই সায়নী আপনা গলি মে কুত্তা শের হতা है, अपना गली में कुत्ता शेर होता है। দিল্লিতে তো দেখে নিলাম কত বড় শের নেই। বলছে তো আমি একমাত্র দিল্লির কথা বলি। হ্যাঁ, তাহলে বাকি তোদের এমপিগুলো সব ধ্বজভঙ্গ, তুই একমাত্র একদম লড়নেওয়ালা এমপি, আর বাকিগুলো সব ধ্বজভঙ্গ, তাই না? তুই তো প্রথমবার গেছিস। শওকত মোল্লাকে পাশে নিয়ে বলছে এরপরে যদি ফের দাঙ্গা বাঁধায় বিজেপি, দেখে নেবে ময়দানে। লাগাও সাইনের মুখে অনেক কথাই বলে।